হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির রয়েছে পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন বাংলায় বিন্যাস ও সমাবেশের 13তম ক্লাস নিয়ে। বুঝতেই পারছেন, পূর্বে 12টি ক্লাস আপলোড করা হয়েছে, সেসব ক্লাস দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। আর পূর্বের ক্লাসের নিয়ে এই ক্লাসেও আমরা বিন্যাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলোর সমাধান কীভাবে সহজেই নির্ণয় করা যায় সেই টেকনিক নিয়েই আলোচনা করা হবে। আর আজকের ক্লাসে যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি ফ্যামিলি প্ল্যানিং 2023 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে 1 2 3 4 5 6 অঙ্কগুলো প্রতিটি একবার নিয়ে 4 অঙ্কের কতগুলো ভিন্ন সংখ্যা হবে। অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 এখানে যে 6টি অঙ্ক দেওয়া রয়েছে, এই 6টি অঙ্ক হতে প্রত্যেকবার 4টি অঙ্ক নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে প্রশ্নে দেওয়া রয়েছে কি কি, 1 2 3 4 5 6 কি এই 6টি অঙ্ক দেওয়া রয়েছে, তাই না? এই 6টি অঙ্কের মধ্যে 4টি অঙ্ক নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে সেটা নির্ণয় করতে বলছে। তো 1 2 3 4 5 6 এখানে কয়টি রয়েছে? 6টি অঙ্ক রয়েছে না? 6টি কি ভিন্ন ভিন্ন অঙ্ক রয়েছে, তাই না? এটাই লিখছি যে 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি ভিন্ন ভিন্ন 6টি ভিন্ন ভিন্ন অঙ্ক হতে 6টি ভিন্ন ভিন্ন অঙ্ক হতে এই যে 4টি অঙ্ক একত্রে ব্যবহার করে গঠিত যে সংখ্যা, কি বলছে, এই যে 1 2 3 4 5 6 এখানে টোটাল রয়েছে কয়টি? 6টি অঙ্ক। হ্যাঁ, এই 6টি ভিন্ন ভিন্ন অঙ্ক হতে 4টি অঙ্ক একত্রে ব্যবহার করে গঠিত সংখ্যা, সেটা যে সূত্র, এই সূত্রটা হবে 6 ফ্যাক্টরিয়াল ভাগ 6 ভাগ 4 ফ্যাক্টরিয়াল। এটা কীভাবে আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম যে n সংখ্যক জিনিস হতে যদি প্রত্যেকবার r সংখ্যক জিনিস নেওয়া হয়, তাহলে যে বিন্যাস সংখ্যা বা সাজানোর সংখ্যা, সেখানে দেখেছিলাম n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এই সূত্রটা আমরা দেখেছিলাম দ্বিতীয় ক্লাসে। তো এখানে n হচ্ছে কি? n হচ্ছে টোটাল সংখ্যা, আর টোটাল এখানে টোটাল জিনিস, n হচ্ছে টোটাল জিনিস। আর এখানে টোটাল জিনিস বলতে এখানে কি টোটাল অঙ্ক, এখানে টোটাল অঙ্ক রয়েছে কত? 6, তাই না? আর এই 6টির মধ্যে আমরা কয়টি নিব? 4টি। তার মানে কি আর এর মান হচ্ছে কত? 4। তাহলে এখানে যে সূত্রটি দ্বারা সেটা হচ্ছে কি 6p4 সমান সমান n ফ্যাক্টরিয়াল বলতে কি 6 ফ্যাক্টরিয়াল, মোট যে অঙ্কের সংখ্যা সেটি, ডিভাইডেড 6 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে কি, এই যে 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি ভিন্ন ভিন্ন অঙ্ক হতে 4টি অঙ্ক একত্রে ব্যবহার করে গঠিত সংখ্যা হচ্ছে কি 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 6 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। আর এখানে 6 ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি জানি, যে 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে কি n 6 ফ্যাক্টরিয়াল। 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 6 মাইনাস 4 বলতে কি 2 ফ্যাক্টরিয়াল, তাই না? আর 2 ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি জানি, 2 ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি জানি, 1 থেকে 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। তাহলে এখানে কি 2 2 কেটে যায়, 1 1 কেটে যায়। আমরা এখন তাহলে এখানে থাকে কি 6 গুণন 5 গুণন 4 গুণন 3, তাহলে যে কি 5 6 30, 5 6 30, আর এখানে 3 4 12, তাহলে যে কি 3 12
36 আর 0। তাহলে এখানে দেখেন এই যে 6টি যে অঙ্ক দেওয়া রয়েছে, এই 6টি অঙ্ক হতে যদি ভিন্ন ভিন্ন 4টি অঙ্ক নেওয়া হয়, এই 4টি অঙ্ক নিয়ে যে আমরা যতগুলো সংখ্যা সাজাতে পারবো সেই সংখ্যাটি হলো 360। তাহলে উত্তর হচ্ছে কত? গ 360। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।